বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। বৈষম্য বিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সহ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন হয়েছে। যুদ্ধ শেষ হয়ে যায়নি, আবারও যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে, মাঠে নামতে হবে, জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ বন্ধ করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। সোমবার সন্ধ্যায় নরসিংদীর কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলনের 9তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, মানুষ কেন আপনাদের ভোট দিবে? যারা ক্ষমতায় যেতে চান তারা যুক্তিযুক্তভাবে উপস্থাপন করেন, দলিল দেন, আপনারা কি বলে মানুষের কাছে ভোট চাইতে যাবেন? তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতায় কারা আসবে? 92% মুসলমানদের দেশে ইসলাম আসবে। গরিব বন্ধুদের উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, আপনারা কেন ইসলামকে পছন্দ করবেন না? ইসলাম তো আসছে গরিবদের জন্য। অনেকেই মনে করেন ইসলাম আসলে অনেক অসুবিধা। ইসলাম ক্ষমতায় আসলে আপনাদের কোনো অসুবিধাই থাকবে না, শুধু সুবিধা আর সুবিধা আসবে। ইসলাম ক্ষমতায় আসলে একজনও না খেয়ে থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমেদ সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ আরিফ বিন মেহেরউদ্দিন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শাখা সাধারণ সম্পাদক এম মাহমুদুল হাসান, নরসিংদী 1 সদর আসনের প্রার্থী শওকত হোসেন সরকার, নরসিংদী 2 পলাশ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসিন আহমেদ, নরসিংদী 2 শিবপুর আসনের প্রার্থী মাওলানা ওয়াজ হোসেন ভূঁইয়া সহ প্রমুখ।